যে জিনিসটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের বার। চলো এবার এখান থেকে অঙ্কগুলো করে নেওয়া যায়। প্রথম অঙ্কটা আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি বলছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। ঠিক আছে, মানে আমাদের বলেছে যে বৃত্তীয় মানটি কত হবে ওই কোণটি। ঠিক আছে, তো আগে আমরা একটা বৃত্ত এঁকে নেবো। এটা কত নম্বরের অঙ্ক দাদা? না আমাদের এটা মেটেরিয়ালসের 6 অঙ্কটা। ঠিক আছে, আমাদের যে মেটেরিয়ালটা তোমাদের প্রোভাইড করেছি ফার্স্ট ভিডিওতেও যেমন দেখেছিলে তোমাদের পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া ছিল, এই ভিডিওতেও পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে তুমি এর পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। আমি সাপোজ ধরে নিলাম এটা একটি ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি সাপোজ ধরে নিচ্ছি ও এ হলো এর ব্যাসার্ধ বৃত্তটা, যার দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ও এ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 28 সেন্টিমিটার। ঠিক আছে, এবং কি বলেছে দেখো না, এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে না, 5.5 সেন্টিমিটারের বৃত্তচাপ তৈরি হয়েছে। আমি সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এ আর বিটা কি হবে না, এ আর বিটাই হবে হচ্ছে বৃত্তচাপ। তাহলে এ বি এর ইকুয়াল টু হচ্ছে বৃত্তের, এ বিটা কি হোক, বৃত্তের বৃত্ত চাপ দ্যাট ইজ ইকুয়ালস টু 5.5 সেন্টিমিটার। তাহলে আমাদের বলেছে এদের মাঝখানে যে কোণটা হয়েছে থিটা, তার বৃত্তীয় মান নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে কিছুই নয়, আমি সাপোজ ধরে নিলাম মধ্যবর্তী যে কেন্দ্রীয় কোণ, মধ্যবর্তী কার মধ্যবর্তী না, ও এ এবং ও বি, ও এ ও ও বি এর মধ্যবর্তী কি না, মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু হচ্ছে থিটা। তাহলে এবার আমরা কি জানি না, আমরা যে রিলেশনটা জানি সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এবার কিভাবে এলো না, সেই রেডিয়ানের ডেফিনেশন থেকে, থিটা ইকুয়াল টু এস বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু আর থিটা ইকুয়াল টু এস, বা এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, এটাই লিখেছি এখানে। তাহলে এস এর ভ্যালু তো তুমি জানো 5.5, অর দেবে এখানে। আর এর ভ্যালু দেওয়া রয়েছে 28, আর এখানে যেমন থিটা ছিল তেমন থিটা। তাহলে থিটার ভ্যালুটা কত আসবে, এখানে 28 গুণে ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে না 5.5 বাই 28। ঠিক আছে, তাহলে এইটাকে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে আসবে হচ্ছে 10। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে কাটাকুটি করলে 5 11 55, 5 2 10। তাহলে কি এলো না, অ্যান্সার যেটা এলো সেটা হচ্ছে 11/56। 11/56 এত কি না, এত রেডি। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। এই অঙ্ক রিলেটেড 4টে হোমওয়ার্ক আমরা দিচ্ছি। একটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্ক, 30 নম্বর অঙ্ক। এবার তোমরা বলবে 9 21 28 30 এটা কোথা থেকে দিচ্ছ দাদা? না আমাদের যে এই মেটেরিয়ালটা রয়েছে ফ্রিতে তোমরা পেয়ে গেছো, সেখান থেকেই দিচ্ছি। তাও আরেকবার বলে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে পাবে এবং পিন কমেন্টে পাবে। কোনো কোনো ক্ষেত্রে এখানে যেমন আমাদের কি বলেছিল না, থিটা বার করতে বলেছিল, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এস বার করতে বলবে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের আর বার করতে বলবে, কোনো কোনো ক্ষেত্রে আবার থিটাই বার করতে বলবে। কিন্তু আমাদের যে ফর্মুলাটা হচ্ছে সেটা কি দাদা না, এস ইকুয়াল টু আর থিটা। যদি আমাদের বলে এস ফাইন্ড করতে তাহলে এরকমভাবে ডাইরেক্ট বেরিয়ে যাবে, যখন এস বলবে। যখন আর বলবে তাহলে কি হবে না, আর ইকুয়াল টু হবে এস বাই থিটা। আর যখন আমাদের থিটা বার করতে বলবে তাহলে কি হবে না, এস বাই আর। ঠিক আছে, তো এই 3টে ফর্মুলা জানলেই তোমার সব অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কটা করে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারটি থেকে। ঠিক আছে, তো কি বলছে না, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত হচ্ছে 5:3। আচ্ছা, আগে আমরা বৃত্তটা ড্র করে নিই। তো একটা বৃত্ত আমি সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে ও এ, যেমন আগে একটা তোমাদের করিয়েছিলাম না যে S2/S1 ইকুয়াল টু θ2/θ1, ওরকম ডায়াগ্রামটা হবে। ঠিক আছে, এটা বি আর এটা হচ্ছে আমাদের সি। এবার বলেছে যে দুটি কোণ এখানে করে আছে, ঠিক আছে, মানে যে দুটি কোণ, এইখানে যে কোণটা হবে এবি বৃত্তচাপের ক্ষেত্রে সেটা হচ্ছে θ1 আমি সাপোজ ধরছি, আর টোটাল এ থেকে সি অবধি যেই কোণটা করে থাকবে বৃত্তচাপটি সেটা হচ্ছে θ2 আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের গিভেন কি আছে না, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করেছে তাদের অনুপাত হচ্ছে 5:3। তার মানে প্রশ্নানুযায়ী আমাদের কি বলেছে না, প্রশ্নানুযায়ী আমাদের বলেছে হচ্ছে θ1/θ2 এর ভ্যালু হচ্ছে 5/3। ঠিক আছে, তারও কিছু বলে দিয়েছে আমাদের, সেটা হচ্ছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান। দ্বিতীয় কোণটি মানে কোনটা, এই θ2। এই θ2 এর ক্ষেত্রে আমাদের ষষ্ঠিক মান বলে দিয়েছে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে θ1 ডিভাইডেড বাই θ2 এর জায়গায় আমি বসাবো হচ্ছে 45 ইকুয়ালস টু 5/3। ঠিক আছে, এটা আমাদের গিভেন ছিল হ্যাঁ প্রশ্ন অনুযায়ী। তাহলে 3
15 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 3 15 45 और थीटा 1/15 इक्वल टू 5 और थीटा 1 इक्वल टू 15 इंटू 5 তাহলে থিটা ওয়ানের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে থিটা 1 ইকুয়ালস টু হচ্ছে 75 ডিগ্রি। কেননা এখানেও ডিগ্রি ছিল, এখানেও ডিগ্রি ছিল, তাই জন্য এটা কি হলো না থিটা ওয়ানের ভ্যালু এলো 75 ডিগ্রি। তাহলে কি হলো না থিটা ওয়ানের ষষ্ঠিক মান ইকুয়ালস টু হলো আমাদের 75 ডিগ্রি। এবং এবার আমাদের ক্ষেত্রে কি করতে হবে না বৃত্তীয় মান বার করতে হবে। তো লাস্ট অঙ্ক বলে করিয়ে দিই, থিটা ওয়ানের বৃত্তীয় মান ইকুয়াল টু কি হবে না, তুমি ওরকম ভাবেও করতে পারো যে 180 ডিগ্রি সমান পাই হয়, 1 ডিগ্রি সমান তাহলে হয় পাই বাই 180, ওরকম না করে আমি বলবো যে পাই বাই 180-র সাথে তুমি ডাইরেক্ট যেই কোণটার বৃত্তীয় মান বার করছো তাকে গুণ করে দাও, তাহলে এটা গুণ করে দেবে। তাহলে কি হবে, তো 75 পাই বাই 180, তাহলে কি হবে না 75 পাই বাই 180। এটা যদি আমরা 5 দিয়ে করি কাটাকুটি তাহলে এটা নিচে থাকবে 36, ওপরে থাকবে 5 15 75। এবার যদি 3 দিয়ে করো তাহলে হবে 3 5 15, 3 12 36, তাহলে আসবে হচ্ছে 5 পাই বাই 12। এই যে এখানে 5 আর এখানে পাই ছিল, তাই জন্য কি হলো না 5 পাই বাই 12। তো আশা করি এই অঙ্কটির ক্ষেত্রে থিটা ওয়ানের ষষ্ঠিক মান এবং থিটা ওয়ানের বৃত্তীয় মানটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি একটু অপরিষ্কারভাবে করেছি, তোমরা পরিষ্কারভাবে এটা করে নিও। তো আমাদের এই চ্যাপ্টারটি থেকে সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো এবং যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো অবশ্যই ট্রাই করবে। এর বাইরে আর পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। তাও যদি কোথাও কোশ্চেন তোমাদের আটকায় হোমওয়ার্কেরগুলো, অবশ্যই আমাকে গুগল মিট ক্লাসে বলবে বা আমার হোয়াটসঅ্যাপে তুমি পার্সোনালি মেসেজ করো, আমি তোমাকে বুঝিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।